আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিরসনে কাজ করার কথা। বাংলাদেশে যে পরিমাণে দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত, আমরা সেই পরিমাণ দুর্নীতি যদি না হতো, বাংলাদেশকে সিঙ্গাপুরের থেকে অনেক উন্নত একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারতাম। আপনারা জানেন বিগত 15-16 বছরে খুনি শেখ হাসিনার আমলে এই বাংলাদেশে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। খুনি শেখ হাসিনার একজন ড্রাইভারের 400 কোটি টাকা পর্যন্ত 400 কোটি টাকার মালিক ছিল সালমান এফ রহমান। আওয়ামী লীগ এর একজন এমপি ছিল, যাকে বলা হয় দুর্নীতির গডফাদার। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 12 থেকে 15 হাজার বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাজ ছিল সেই দুর্নীতিগুলোকে বের করে নিয়ে আসা। কিন্তু এই দুর্নীতি দমন কমিশনই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। এটা সত্য, এটা ট্রু, মেনেই নিতে হবে। দুর্নীতি দমন কমিশনকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করতে হবে। আপনারা হয়তো জানেন কক্সবাজারের দুর্নীতি তুলে নিয়ে আসার জন্য দুদকের একজন কর্মকর্তা শরীফ উদ্দিন নামে কাজ করেছিলেন, তাকে 2022 সালে স্যাক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এই হলো অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির করাল গ্রাসে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে, নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। কোনো ধরনের রাজনীতিবিদ কিংবা প্রভাবশালীর কথায় চলা যাবে না। আপনারা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করুন। বাংলাদেশের ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় আপনাদের পাশে থাকবে। আপনাদের যদি মনে হয় আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, রাজনীতিবিদরা, প্রভাবশালীরা আপনাদেরকে অসহযোগিতা করছে, আপনাদেরকে বাধা দিচ্ছে, আপনারা প্রকাশ্যে নিয়ে আসেন তাদেরকে। বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে বিনির্মাণের জন্য। আপনারা সেই সব প্রভাবশালী নেতাদেরকে সামনে নিয়ে আসেন, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই দুর্নীতির কিছু কারণ রয়েছে, আমি এখন সেই বিষয়গুলো একটু বলি। আমাদের ব্যক্তি চাহিদাই দুর্নীতিগ্রস্ত হতে আমাদেরকে আগ্রহী করে তোলে। আমাদের পরিবার আমাদেরকে দুর্নীতি করতে আগ্রহী করে তোলে। সেই জায়গা থেকে আমি আমার দর্শনের একটু কথা বলি। শোপেনহাওয়ার নামে একজন দার্শনিক রয়েছেন, তার একটা দর্শন আছে দুঃখবাদী দর্শন। উনি বলেন, আমরা যদি আমাদের উইলকে ডিনাই করি, ডিনায়াল অফ উইল, এটা যদি আমাদের মধ্যে ধারণ করি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা কমে যাবে, আমাদের ইচ্ছার প্রশমন ঘটবে। এই ইচ্ছার মাধ্যমেই হচ্ছে আমাদের উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়। আমরা যদি আমাদের পরিবার থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করি আমাদের পরিবারের সদস্যদেরকে, তাহলে এই দুর্নীতির প্রতি প্রবণতা আমাদের কমে যাবে একটা পর্যায়ে গিয়ে। তো সেই জায়গা থেকে এই ডিনায়াল অফ উইল আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে ছোট থেকে এখন যারা শিশু, তাদেরকে যদি আমরা আস্তে আস্তে এই শিক্ষাগুলো দিই, তাহলে আমি মনে করি একটা পর্যায়ে গিয়ে তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে নিঃস্বার্থভাবে তাদেরকে বিলিয়ে দেবে। আপনারা প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি রয়েছে। দুর্নীতির কারণে দেখা গেছে যে প্রমোশন হচ্ছে না, আবার কারো কারো দুর্নীতির মাধ্যমে প্রমোশন হচ্ছে। বিগত 15-16 বছরে আওয়ামী ফ্যাসিবাদের সময় বাংলাদেশকে এই দুর্নীতির মাধ্যমেই ভঙ্গুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি এভাবেই নষ্ট হয়েছে। আমরা উঠে দাঁড়াতে পারছি না এই দুর্নীতির কারণেই। দুর্নীতি হচ্ছে ক্যান্সারের মতো। আমাদের শরীরে যদি ক্যান্সার ধরা পড়ে, ক্যান্সার বিঁধে যায়, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। ঠিক দুর্নীতি একই রকম। দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা সেক্টরে থাকার কারণে আমাদের বাংলাদেশের মৃত্যু হয়েছিল। 2024 সালে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বাংলাদেশকে জাগ্রত করেছে এবং এই বাংলাদেশকে ন্যায়, সাম্য, দুর্নীতিহীন, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের লড়াকু ভাইয়েরা, আমাদের 2000 ভাই জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার ভাই বোন রক্ত দিয়েছে। সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা যারা প্রশাসনে আছেন, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায়, আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকে আপনাদেরকে কাজ করতে হবে। বিগত 15-16 বছরে আপনারা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা এই দুর্নীতিবাজ আওয়ামী লীগের কারণে প্রমোশন পান নাই, বৈষম্যের শিকার হয়েছেন, আপনাদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের মানুষের আহ্বান থাকবে, আর কোনোভাবেই এইরকম কাঠামো যেন তৈরি না হয়, আপনাদের মাধ্যমে এইরকম কাঠামো যেন প্রতিষ্ঠিত না হয় যে কোনো সরকার চাইলেই, যে কোনো দল চাইলেই ভিন্ন মতের মানুষকে উপরে উঠতে দিবে না, ভিন্ন মতকে দমন করা যাবে না। আপনারা আপনাদের জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করেন, বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে।